আল্লাহ রাসূল নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু রাজিন। তার আসল নাম খুঁজে পাওয়া যায় না, তার লকব হলো আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু। নবীর আহলে সুফফার একজন সাহাবী ছিলেন আবু রাজিন। নবীর আহলে সুফফার একজন সাহাবী আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী এই জিকিরের গুরুত্ব বলতে যে আবু রাজিনকে বলেন, আবু রাজিন সব সময় তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা। আল্লাহ 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 আল্লাহ। সব সময় তোমার নিজের জিহ্বাটাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত রাখবা। আবু রাজিন তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে কাটাও, আবু রাজিন তুমি শুনে নাও, আমার আল্লাহ প্রত্যেকটা মুহূর্তই তোমাকে সালাতের মধ্যে গণ্য করে নিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে জিকিরের মজলিসে বসার দরকার আছে কিনা? নাই? আরো বলতেছি, রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। দুই চাদরওয়ালা সাহাবী। বলবেন হুজুর এই সাহাবীর পরিচয় কি? আমি বলে দিয়ে যাই। এ যুবক ভাইরা শুনে নেন, কেন আপনারা মাহফিলে বসবেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি ছিলেন ধনী পরিবারের সন্তান। কালেমা কবুল করার কারণে এই সাহাবীকে তার চাচা তার সমস্ত জামা কাপড় রেখে দিল, সম্পদ থেকে জুদা করে দিল। তার পরনের একটা কাপড় ছিল, এই কাপড়টা তহবন লুঙ্গি সে খুলে রেখে দিল। উলঙ্গ হয়ে নবীর এই সাহাবী দৌড়াইয়া মায়ের ঘরে দরজার সামনে এসে দাঁড়াইলেন। মা দরজা খুলে দেখে সন্তান উলঙ্গ, গায়ের মধ্যে চাদর ছিল। মার চাদরখানা নিক্ষেপ করে বললেন, বেটা এই চাদরখানা তুমি গায়ে দাও। বেটারে তোমাকে আজকে উলঙ্গ কে করলো? বলে, মা আমার চাচা আমাকে উলঙ্গ করে আজ ছেড়ে দিয়েছে। বলতেছে, তোমার চাচার অধিকার কি? তুমি মদিনার সবচেয়ে বড় ধনী পরিবারের সন্তান, তোমার লুঙ্গি খুলে রাখার কি হেতু হতে পারে? বেটা বলো, তুমি কি কোনো অপরাধ করেছো? বলে, মারে আমি আমার রাসূলের দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি কালেমা পড়ার অপরাধে আমার বাবা আমার চাচা আমার সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করে আমার পরনের পোশাক পর্যন্ত সে কেড়ে রেখে দিয়েছে। ইসলামের জন্য, কালেমার জন্য সেই দিন সাহাবীদের কত বড় ত্যাগ। মা ডাক দেয়া বলতেছে, বেটারে আজকে আমার থেকে তুই জুদা হয়ে যা। কোনদিন মায়ের পরিচয় নিয়ে সন্তানের পরিচয় নিয়ে আমার কাছে আসবি না। যদি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারিস তাহলে আসবি, নতুবা আমার কাছে আসবি না। সেদিন আব্দুল্লাহ জুল বাজাদাইন চাদরখানা পরে বললেন, মা জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি। মা ভেবেছিলাম সন্তানের জায়গা কোথাও যদি না হয়, মায়ের কোল সন্তানের নিরাপদ আশ্রয়। আজকে কালেমার কারণে আমার রাসূলের কদমে যাওয়ার কারণে তুমি আজ আমাকে তোমার কোল থেকে বিদায় করে দিচ্ছ। মা ও মা আমি চলে যাব, শুনে রাখো মা সব কিছু ছেড়ে দিতে পারি, আমার জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিবের কদম আমি ছাড়তে পারবো না। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। সালাতুন ইয়া
সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন তিনি ওই চাদরের টুকরাখানে দুইটা ভাগ করলেন। বুঝে নেন, চাদরের টুকরাখানাকে দুইটা ভাগ করলেন। একটা ভাগ নিজের তহমত লুঙ্গি বানাইয়া সতর ঢাকলেন, আর একটা ভাগ নিজের গায়ে লাগাইলেন। এই তো তার পোশাক। আর কোন পোশাক সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইনের ছিল না। এ যুবক শুনিয়া যান, যে বাজাদাইন দুই চাদরের টুকরাওয়ালা সাহাবী আল্লাহর হাবিবের খেদমতে রইতে লাগলেন। কোনদিন খায়, কোনদিন না খেয়ে থাকে। আহলে সুফার সাহাবী বর্তমানে রওজা শরীফ, বর্তমান হিসেবে রওজা শরীফ, তার পূর্ব পাশ বাংলাদেশের হিসাব অনুযায়ী আমাদের কেবলা তো পশ্চিম, কিন্তু আরবের কেবলা পশ্চিম না, কেবলামুখী। বর্তমান কেবলামুখীর পূর্ব সাইডে, অর্থাৎ কেবলার বিপরীত দিকে রওজা বরাবর একটা টিলা আছে। এই স্টেজের সমান হতে পারে, এরকমই হবে। ছোট্ট টিলা ডিবি করে রাখা হয়েছে, জায়গাটা ঘিরে রাখা হয়েছে। এইখানে একটা গাছ ছিল, এই গাছের নিচে আহলে সুফার সাহাবীরা বসবাস করত। এই সাহাবীদের একজনের নাম জিল বাজাদাইন আব্দুল্লাহ। এই গাছের নিচে তিনি কাটাইতে লাগলেন, খেয়ে না খেয়ে। কোনদিন খাবার আসলে খায়, না আসলে না খেয়ে থাকে। খুব মনোযোগ দিবেন, এদেরকে আহলে সুফা বলা হয়। এই আহলে সুফা থেকে মুসলমানদের ভিতরে সুফি আসছে। সুফি কারা? যারা দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটায়, তারা হলো সুফি। আবার বুঝে যান সুফি কারা? সুফি হলো তারা যারা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়ার সব কিছু থেকে জুদা হইয়া আল্লাহকে পাওয়ার জন্য দিনহীন অবস্থায় আল্লাহর পথে তারা বের হয়ে যায়। খাবার আসলে খাবে, না আসলে খাবে না। হালাল হলে খাবে, হারাম হলে তারা খাবে না। খাবার আসলে খাবে, না আসলে আল্লাহর পানে তারা চেয়ে থাকে। যদি মালিক খাবার দেয় তাহলে খাবে, মালিক খাবার না দিলে তারা খাবে না। তারা সুফি, তারা সুফি। আজকে সুফির পরিচয় দিয়ে গেলাম। সুফি তারা, আমরা সুফি না। কারণ আমরা খাবারের জন্য উৎপেতে থাকি, আমরা দুনিয়ার জন্য বিল্ডিং বালাখানা বানানোর জন্য পাগল পাড়া হয়ে থাকি। আর সুফিদের তরিকা হলো তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহ তার রাসূলের কদমের গোলামির জন্য জীবন কাটায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা ছিলেন সুফি। এরা কি? সুফি। আহলে সুফা থেকে সুফি আসছে। আহলে সুফার সাহাবীদের চরিত্র এরকম ছিল। আল্লাহর নবীর বাড়ি তারা থাকতেন, আল্লাহর হাবিবের কদমে তারা থাকতেন। সাহাবীরা কোনো খাবার নিয়ে আসলে খাবার খাইতেন, নতুবা তারা না খেয়ে পড়ে থাকতেন। তার ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেন, ক্ষুধার অভাবে, খাবারের অভাবে, ক্ষুধার কারণে আমার জীবন এরকম হইতো। 2 দিন 3 দিন পর্যন্ত আমাদের পেটে পানি ছাড়া খুরমা দানাও আমাদের জুটত না। মসজিদে নববীতে আমি উপর হয়ে পাগলের মতো পড়ে থাকতাম, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। আবু হুরায়রা বলতেন, মানুষ মনে করত আমি পাগল। যারা আমার চিনত না তারা ভাবতো আমি পাগল। কেউ মনে করত আমার মৃগীর রোগ হয়েছে, পেটে ব্যথার বেদনার রোগ হয়েছে, বিদায় আমি এই উপর হয়ে মসজিদ নবীর বারান্দায় পড়ে আছি। কিন্তু ওরা জানতো না আমি ক্ষুধার কারণে আজ পড়ে আছি। তারপরও আমি আবু হুরায়রা আমার রাসূলের কদম মোবারক আমি ছেড়ে পালাই যাই নাই। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর এই সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন মসজিদে নববীর ভিতরে জোরে জোরে
জিকির করতেন আল্লাহ 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 আল্লাহ। মসজিদ নববীতে জোরে জোরে জিকির করতেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যায় বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জিল বেজদাইনের জন্য মসজিদে নববীতে সাহাবীরা বিশ্রাম নিতে পারে না, আহলে সুফার সাহাবীদের কষ্ট হয়, তারা ঘুমাইতে পারে না, সে জোরে 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 জিকির করে। আল্লাহর নবী বলেন, ওমর থামো, আমার আব্দুল্লাহকে নিবারণ করিও না, আমার আব্দুল্লাহরে জোরে জোরে জিকির করতে দাও, কারণ অনেক কষ্টের ইসলাম সে পেয়েছে, এই কালেমার জন্য সে সব ত্যাগ করে আজকে মসজিদে নববীতে সে কাটাই দিচ্ছে, তাকে জোরে জোরে আল্লাহর জিকিরের হক আদায় করতে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কার জিকির? জোরে বলেন কার? সাহাবী জোরে জোরে জিকির করে, অন্য সাহাবীদের কষ্ট হচ্ছে, তারপরে রাসূল তাকে নিবারণ করে দেয়। আর আমরা খালি বেদাতের ফতোয়া মিটতেছি, বিরাট বড় বুজুর্গ। তুমি এটা ফতোয়া দিয়ে কিয়ামতের ময়দানে বেহেশতের সার্টিফিকেট পাইতে চাইছো নাকি? তো যদি পাইতে পারো তো চেষ্টা করে দেখো। তুমি এটা ফতোয়া দিয়ে কিয়ামতের ময়দানে কি রাসূল কারীমের সুপারিশ পেতে চাইতেছো নাকি? তো যদি চেষ্টা করে পাইতে পারো তো চেষ্টা করে দেখো। তুমি এগুলি করে কি কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবা নাকি? তো চেষ্টা করে দেখো, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, কোনটাই তুমি পাবা না। কি কথা বলে ঠিক কি না? মুসলমানদেরকে আমল থেকে জুদা করার শয়তানি প্রচেষ্টাই করে। প্রিয় গহিরার মুসলমান, খুবই মনোযোগ। সাহাবীরা দলবদ্ধভাবে জিকির করে কার? জোরে বলেন, জোরে কার? প্রশংসা হয় কার? আল্লাহর। আল্লাহর কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের সাথে সাহাবীদের এই হাদিসের মিল কত চমৎকার দেখেন। ফাযকুরুনি, জিকির করো আমি আল্লাহর। মারহাবা। জিকির হবে কার? আল্লাহ। আর সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, করো কি? বলে নাদউল্লাহ, আল্লাহর জিকির করি। মারহাবা। কোরআনে আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহর জিকির করো। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা দলবদ্ধভাবে জমায়েত হয়ে কেন তোমরা মজলিস কায়েম করে করো কি? সাহাবীরা বলেন, নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, আল্লাহর জিকির করি। কোরআনের সাথে সাহাবীদের আমলের কত মিল, আজকের মাহফিলের আমলের সাথে সাহাবীদের কত মিল। এত মিল থাকার পরও আমরা হয়ে গেলাম বেদাতি। আয় আফসোস তাদের জন্য, যে ভাইগুলি বুঝলো না, উল্টা পাল্টা ফতোয়া দিল। কিয়ামতের ময়দানে জবাব তো আল্লাহর আদালতে দিতেই হবে, কোনো ছাড় হবে না। গহিরার মুসলমান, এরপরে আবার আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যদি আমার জিকির তোমরা করোই তো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো, স্মরণ আমি করব। তার অর্থ হলো আল্লাহ মানে আমরা আল্লাহ 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 করলে আল্লাহ কিন্তু বান্দা 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 করে না। আপনি যখন আল্লাহ 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 করবেন, আপনার অন্তরে আল্লাহ সাকিনা নাজিল করতে থাকে, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করতে থাকে, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করতে থাকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর জিকির, জিকিরুল্লাহ কত বড় দামি ইবাদত। তাহলে এই মজলিস কিসের বাগান? না বলেন জান্নাতের বাগান। জোরে বলেন, জিকিরের মজলিস কিসের বাগান? বলে আজকের মজলিস কিসের বাগান? কেউ যদি ফতোয়া দেয় দিতে পারে, ও সাতার ফতোয়া দেখার সময় আমাদের নাই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম গহিরাবাসী রাউজানবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। তোমরা আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ তোমরা হইও না। শুকরিয়া করব কার? আল্লাহ। সাহাবীরা বলতেছে নাদউল্লাহ, আল্লাহর জিকির করি, ওয়া নাহমাদুহু, আল্লাহর শুকরিয়া করি। মারহাবা কর। তাহলে আমরা কার শুকরিয়ায় বসছি? কার? প্রশ্ন করি, জবাব দিবেন। 12 বছর পরে ছেলে হইল, কি হয়েছে? ছেলে হয়েছে। 12 বছর পরে ছেলে হলো। ছেলে হওয়ার পরে বাবা খুশি না বেজার? খুশি। মা মনে হয় বেজার, খুশি। দাদিরাও বেজার, খুশি। নানিরাও বেজার, খুশি। সবাই মিষ্টি এনে এরপরে সবারে দাওয়াত করে, এরপরে খাসি জবাই দিই, সবাই ডাকিয়া আনন্দ করে খাবার দাবারের ভোজন যদি তোমার জন্য জায়েজ হয়, আমার রাসূলের চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কেউ নাই। ওই নবীর আগমনে খুশি হইয়া আমরা আল্লাহর বেহেশতের বাগান সাজাই দিলে তোমার কাছে বেদাত হয়। তার মানে বোঝা গেল তুমি নিজেও বোঝো নাই। আমরা এই বেদাত যদি তো আপনার কাছে বেদাত মনে হয় তো হতে পারে, কিন্তু আমরা জিকিরের মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর আদায় করতেছি। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, এই শুকরিয়া কোনোদিনও আমরা বন্ধ করব না। কথা বলেন ঠিক কি না? মনোযোগ দেন। শুকরিয়া করি কার? শুকরিয়া হবে কার? আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। কি কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জিন্দেগি আমি আল্লাহর জন্য, মৃত্যু আল্লাহর জন্য। এবার জবাব দিবেন এই মাহফিলটাও আল্লাহকে খুশি করার জন্য। কি কথা বলেন ঠিক কি না? এই মাহফিল আল্লাহর জন্য, আজকে তাবারক খাওয়া দাওয়া আল্লাহর জন্য, আমাদের জিন্দেগি আল্লাহর জন্য। আমরা আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলি করি। যাদের কাছে বেদাত মনে হয়, বেদাত মনে হতে পারে, ওইগুলি দেখার সময় আমাদের হাতে নাই। কি কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন, হাতি রাস্তা দিয়ে হাঁটে, হাতি দেখার জন্য ছেলেরা, বাচ্চারা, মানুষেরা রাস্তাঘাটে চারপাশে ভিড় করে। কি কথা করেন না কেন? হাতির ডানে বামে তাকানোর সময় নাই, সে রাস্তা দিয়ে চলতেছে 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 চলতেছে। এগুলি ডানে বামে তাকায় হাতি সময় নষ্ট করে না, ঠিক কিনা? বাঘে যখন শিকার করে, বাঘে কিসে? বাঘের শিকার বাদ দিলাম, বিড়াল। বিড়াল দেখবেন যখন শিকার করে ইঁদুর, তখন বিড়াল এমন ভাবে বসে থাকে, কোনো নড়াচড়া নাই। বিড়ালের লক্ষ্য আমাকে ধরতেই হবে, ওকে বিড়ালের লক্ষ্য ওকে ধরতেই হবে। ওর কোনো নড়াচড়া নাই, ও ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছেও তাকায় না, ওই একভাবে বসে থাকে। ইঁদুর ধরার জন্য একভাবে বসে থাকে, চুপচাপ, কোনো শব্দ করে না। কোনো নিঃশ্বাস প্রশ্বাস গুলি বের হলেও বুঝার কায়দা নাই যে নিঃশ্বাস প্রশ্বাস তার বের হচ্ছে। বিড়াল যদি দুনিয়ার একটা শিকার করার জন্য ডানে বামে যদি না তাকায়, আমরা আল্লাহ তার রাসূলের গোলামীর জন্য ডানে বামে তাকানোর সময় আমাদের হাতে নাই। কি কথা বলেন ঠিক কি না? বুঝাইতে পারছি?
বিড়াল যদি দুনিয়ার একটা ছোট্ট শিকারের জন্য ডানে বামে না তাকায়, তাহলে আল্লাহ তার রাসূলের কদমের গোলামের জন্য আমাদেরও ডানে বামে তাকানোর সময় নাই। ও কি কি বলতেছে, বেদাত না সাদাত কি সাতার না লতা কি কোন, ওগুলো দেখে সময় নেই। আমাদের কাজ আমাদের করে যেতেই হবে, কথা ঠিক কি না? এই কাজ বন্ধ করা যাবে না। এই কাজ বন্ধ করলে শয়তানের লাভ হবে, কার লাভ? শয়তানের। আরো বুঝাইতেছি, বাংলাদেশে মিলাদুন নবীর মাহফিল হয়তো এই সিজনে কম হলো 20-30 হাজার হচ্ছে, কি কথা ঠিক কি না? 20,000 বললাম, 20,000 মাহফিলে অন্তত যদি 500 করে লোক উপস্থিত হয় তাহলে কত হলো? কত লক্ষ মানুষ হয়েছে? আচ্ছা, সেখানে এত লক্ষ মুসলমান আল্লাহর জিকিরে বসলো, এত লক্ষ মুসলমান 20,000 মাহফিলে 3 জন করে যদি আলেম থাকে তাহলে মাহফিলে আলেম হয়েছে কত? 20,000 মাহফিলে 3 জন করে যদি আলেম থাকে তাহলে মাহফিলে কত হাজার আলেম হলো? 60,000। আচ্ছা, 60,000 আলেম এই 20,000 মাহফিলে ঘোরাফেরা করতেছে, একসাথে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 20,000 মাহফিলে যদি 500 করে লোক হয় তাহলে কত লাখ হলো? এত লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত বাড়াইলে আল্লাহ বেজার হয়? এত লক্ষ মানুষ আল্লাহর জিকিরে বসলে আল্লাহ বেজার হয়? বেজার হয় কে? শয়তান। কথা বল না কেন? কে? তাহলে আমরা শয়তানকে বেজার করবই, আল্লাহকে খুশি করবই, আল্লাহ রাসূলকে রাজি করবই, কথা বল ঠিক কি না? তাহলে মাহফিল দরকার আছে, মিলাদুন নবীর মাহফিলের প্রয়োজন আছে, আসার দরকার আছে, বসার দরকার আছে, অর্থ দেওয়ার দরকার আছে, শ্রম দেওয়ার প্রয়োজন আছে, আছে। এটা আরো বড় বুঝাইতেছি, আছে আরো যা আছে বুঝাইতেছি। প্রিয় গহিরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমি আল্লাহর শুকর আদায় থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি যে নিয়ামত দিলাম এর শুকরিয়া আদায় করো। এখন আয়াত এখানে রাখলাম, হাদিসের বাকি অংশে যাই। আয়াত এখানে রাখলাম, এখন হাদিসের বাকি অংশে গেলে আপনি বুঝবেন সাহাবীরা কেন কি জন্য বসলো। আমরা যে শুকর আদায় করব কেন করব পরের অংশে আসতেছি, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা কি জন্য এই মাহফিল সাজাইলা? নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকো এবং আল্লাহর প্রশংসা করো। কি জন্য, কোন উদ্দেশ্যে বসছো? তোমাদের তো একটা উদ্দেশ্য আছে। আজকের মাহফিল তো আপনারা দিছেন, একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হলো রবিউল আউয়াল মাসে আল্লাহর রহমতের নবী আমাদের মাঝে তশরিফ এনেছিলেন। আল্লাহ আমাদেরকে নবী নামক নিয়ামত দিয়েছেন, এই জন্যই তো আপনারা মাহফিল সাজাইলেন। কি কথা বলেন ঠিক কিনা? একটু উপলক্ষ আছে না? এই উপলক্ষ ছাড়া কেউ মাহফিল করে? যারা মাদ্রাসায় মাহফিল করে তারা লেখে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে মাহফিল। জোরে কর, টাকার জন্য করে না? মাদ্রাসার উন্নয়নের দরকার আছে না? করুক, অসুবিধা নেই, করুক, আমি নিষেধ করতেছি না, করুক। মাদ্রাসার টাকার দরকার আছে, টাকা ছাড়া মাদ্রাসা চলবে না, টাকার জন্য করুক। মাদ্রাসার উন্নয়ন কল্পে একটা বিরাট মাহফিল তারা দিতেছে, অথবা মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল দিতেছে, অথবা মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল দিতেছে। তো দিচ্ছে তো মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে না? আছে তো। দুইটা উদ্দেশ্য থাকে, একটা দুনিয়াবি কিছু উদ্দেশ্য থাকে, আর একটা পরকালীন উদ্দেশ্য থাকে। যে উদ্দেশ্য করুক, আমি তার উদ্দেশ্যকে মন্দ বলতেছি না, বোঝার জন্য বলতেছি, করুক। এখন প্রশ্ন হলো, আমাদের এই মিলাদুন নবীর মাহফিলে তো একটা উদ্দেশ্য আছে, কি কথা বলেন ঠিক কিনা? কি উদ্দেশ্য? মেম্বারি, চেয়ারম্যানই, এমপি হবেন, সরকার প্রধান হবেন, মারামারি করবেন? কিসের জন্য? নবী পাইয়া। কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? কি পাইয়া? নবী পাইয়া। আল্লাহ শুকরানার মাহফিল আপনি দিলেন,
আল্লাহু আকবার। মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে ছাত্রদের পাগড়ি অনুষ্ঠান প্রদান উপলক্ষে মাহফিল হলো, তাতে বেদাত হলো না? মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল দিলেন, তাতেও বেদাত হলো না? নবী পাইয়া মাহফিল দিলাম, তাতে আমরা বিরাট বড় বেদাতি হয়ে গেছি। একবারে বিরাট অন্যায় করে ফেলছি রে বাপ রে বাপ, কত বড় গুনাহ করছি। আরে উরে গুনাহ করছি আমরা, কত বড় গুনাহ করছি। আপনি মাদ্রাসার উন্নয়ন কল্পে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল দিলেন, তাতেও বেদাত হইল না। আপনি ওই মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল দিছেন, তাতেও বেদাত হইল না। খালি আমরা রসুল পাইয়া মিলাদুন নবীর মাহফিল দিছি, তাতে বেদাত হয়ে গেছে। বিরাট বড় অপরাধ করে ফেলছি আমরা। আহা, কত বড় অপরাধ হয়েছে আমরা। আপনাকে বুঝাচ্ছি, নিজেরটাকে বড় করে দেখা এটা তো ঠিক না। আমাদের কোন সুন্নি আলেম আজ পর্যন্ত ফতোয়া দিছে যে তোমরা মাদ্রাসার উন্নয়ন করবে, ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল দিচ্ছ, এই উপলক্ষ করিয়া নবী সাহাবীরা জীবনে কোনোদিন মাহফিল দেয় নাই, বেদাত। আমরা বলছি খতমে বুখারী শরীফ খতম উপলক্ষে বিরাট বড় ইসলামিক সম্মেলন আয়োজন করছি, নবী সাহাবীরা জীবনে কোনোদিন করে নাই, বেদাত। আমরা ফতোয়া দিয়েছি। মসজিদ উন্নয়ন কল্পে আজিমুশান ইসলামিক সম্মেলন মাহফিল জীবনে কোনোদিন সাহাবীরা নবী করেন নাই, আমরা বেদাত ফতোয়া দিয়েছি। তাহলে আমার মিলাদুন নবীর মাহফিল করতে গেলে তখনকার নবী করে নাই, সাহাবীরা করে নাই, নবী তালাশ করেন, সাহাবী তালাশ করেন, কারণটা কি? তার অর্থ হচ্ছে রাসূলের মহব্বতে আমরা মাহফিল করতে গেলে আপনাদের শরীর জ্বলে। কারণ কি? এই জ্বলার পিছনে কারণ হচ্ছে আপনাদের অন্তরে রাসূলের বিদ্বেষ আছে। কথা বলেন ঠিক না? এগুলো দুঃখজনক, উম্মতের জন্য এটা মানায় না, উম্মতের জন্য এটা মানায় না। নিজেরটাকে সবসময় বড় করে দেখাটা এটা অন্যায়, যে ঠিক না। আমি আরো বুঝাইতেছি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা বসছো কারণটা কি? কি উদ্দেশ্যে বসছো? তোমাদের লক্ষ্য কি? সবার জীবনে লক্ষ্য আছে না? আছে। সাহাবীরা জিজ্ঞেস উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসছি এই জন্য আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, দিন দিলেন, হেদায়েত কি দিছে? হেদায়েত দিয়েছেন। আমরা জাগে গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দিন বুঝতাম না, ঈমান বুঝতাম না, জীবনের পথ চলা বুঝতাম না, সুন্নাত বুঝতাম না, ফরজ বুঝতাম না, জিন্দেগি কেমনে গঠন করা লাগে, এই জিন্দেগি জীবন কেমনে গঠন করা লাগবে, এইগুলি বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আলা মা হাদানা লিদীনিহি, আমরা দিন পাইলাম। এই প্রথম নাম্বার উদ্দেশ্য হলো দিন এবং ঈমান আমরা পাইলাম। দ্বিতীয় উদ্দেশ্য ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না না, একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে বলেন আল্লাহু আকবার। যে না বলবে বুঝবো, শতান জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বাজার? সাহাবীরা মাহফিল দিলেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা এই মজলিস, জিকিরের মজলিস, মাহফিলের মজলিস সাজাইছি। 1450 বছর পরে আমরাও তো নবী নামক মহা নিয়ামত পাওয়ার কারণে, যদিও ঈদে মিলাদুন নবী নাম, কিন্তু আমরা অরিজিনাল কামে ভেজে গেছি। যদিও সেটা নাম, কিন্তু কাজ আমাদের এক। সাহাবীরা যেই উদ্দেশ্যে মাহফিল দিলেন, আমাদেরও একই উদ্দেশ্য, নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাইলাম। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন? সাহাবীরা কয় উদ্দেশ্যে মাহফিল দিছে? দুই উদ্দেশ্যে। আলা মা হাদানা লিদীনিহি, দ্বীন ও ঈমান পাইয়া। 2 নম্বর উদ্দেশ্য ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাওয়ার কারণে। এখন প্রশ্ন করে জবাব দিবেন, যদি নবী না আসতেন ঈমান পাইতাম?
যদি নবী না আসলেন দিন পাইতাম, যদি নবী না আসলেন হেদায়েত পাইতাম। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আমি যদি আরব হতাম মাদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গহিরার মুসলমান, কাজী নজরুল আরো চমৎকার করে তিনি ছন্দে ছন্দে লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই। এই এক মিনিট, নাম মানে কি? নাম একটা রূপক শব্দ। কবিদের ভাষায়, কবিতার ছন্দে নাম হচ্ছে একটা রূপক। কবিরা অনেক সময় তাদের ছন্দমালাতে রূপক শব্দ ব্যবহার করেন। নাম কি? নাম মানে নবীর জীবন বৃত্তান্ত, নাম অর্থ নবীর সুন্নত, নাম অর্থ নবীর আদর্শ, নাম অর্থ নবীর দেওয়া হেদায়েতের পথ, নাম অর্থ নবীর দেওয়া এই রাস্তা। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় গহিরার মুসলমান, প্রিয় গহিরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুই কারণে সাহাবীরা মাহফিল দিল। কয় কারণ? দুই কারণ। আমরা মাহফিলে বসে গেলাম, ও মান্না আলাইনা বিকা, নবী নামক নিয়ামত পাইয়া। এই নবী কত বড় নিয়ামত! আল্লাহর কোরআন বলল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এ নবী মুমিনদের জন্য নিয়ামত। জোরে বলা যাবে কি মারহাবা? কাদের জন্য নিয়ামত? মুমিনদের জন্য। মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ তো মুমিনদের জন্য নিয়ামতের কথা বললেন, শুধু এখানেই শেষ না, আল্লাহ আরো বাড়াইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানাই দিন, উম্মতকে জানান, तमाम সৃষ্টি জগতের জন্য আপনি নবী রহমত বানিয়ে পাঠাইলাম। অ্যাটেনশন, আপনাকে নিয়ামত রহমত সম্পর্কে ধারণা দিচ্ছি। আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি, এটাকে বলা হয় জড় জগৎ। এখানে কারো হায়াত 60, কারো হায়াত 80, কারো হায়াত 100, কারো 500, কারো 1000, কারো হায়াত 200-300 বছর। আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে হায়াত পাবে। আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো বাঁচার সুযোগ নাই, থাকার সুযোগ নাই। কারো 10 বছর 20 বছর হায়াত। এই জড় জগতে, আমরা এই জগতের মধ্যে যতদিন বাঁচলাম, বলেন তো এই জগতের রবকে? আমার দিকে তাকান, এই ডান দিক বাম দিক তাকাবেন। এটা চমৎকার একটা ব্যাখ্যা, বিশ্লেষণ, ভালো করে বুঝবেন। এই যে জড় জগতে বাস করি, এই জড় জগতের রবকে? হ্যাঁ, জোরে জোরে বুঝে বলেন। আল্লাহ।
কারো চোখের পাওয়ার কম, কারো পাওয়ার বেশি। যিনি দিলেন আমার আল্লাহ। সকালবেলা প্রত্যেক দিন টাইম মতো সূর্য ওঠান, তিনি কে? আবার যিনি ডুবায় দেন তিনি আল্লাহ। মাঝে মধ্যে বেশি গরম দেন, মাঝে মধ্যে আবার ঠান্ডা দেন, বাতাস বন্ধ করে দেন, আবার বাতাস দেন। শীত আসবে 6 ঋতুর দেশ। শীত, বসন্ত, হেমন্ত, বর্ষা এবং শরতের কুম দিয়া, গ্রীষ্ম দিয়া, বর্ষা দিয়া, মোট 6টা ঋতুর দেশ আমাদের। বন্ধু, বর্ষার দিনে বৃষ্টি নামে, আহা, শীতের দিনে শীত পড়ে, গ্রীষ্মকালে গরম পড়ে, আবার বসন্তকালে ঠান্ডাও না গরমও না, হেমন্তকাল আবার এক প্রকার। বন্ধু আমার, এই যে আল্লাহর বসন্তের রূপ পরিবর্তন যার হুকুমে হয়, একসাথে বলেন তো তিনি কে? আবার পৃথিবীতে এমন দেশ আছে 2 ঋতু, এক ঠান্ডা আর এক গরম। আবার পৃথিবীতে এমন দেশ আছে 1 ঋতু শুধু ঠান্ডা। আবার পৃথিবীতে এমন দেশ আছে 1 ঋতু শুধু গরম। একই পৃথিবীর ভিতরে কত কোয়ালিটি! এক জায়গায় গরম, এক জায়গায় বিরাট মরুভূমি, সাহারা সাহারা সাহারা। আল্লাহু আকবার। বাংলাদেশের মতো প্রায় 30-40টা দেশের সমান একটা মরুভূমি, শুধু মরু 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 মরু, বালু বালু, গরম আর গরম আর গরম, পানির লেশ মাত্র নাই। ওই খানটা আমার আল্লাহ। আবার বিরাট বড় আফ্রিকার আমাজন জঙ্গল, শুধু জঙ্গল 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 জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালা একবারে ভর্তি একবারে ভর্তি। ওটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয়। ওই আমাজন জঙ্গল যদি একসাথে সব শেষ হয়ে যায়, পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে। বিরাট বড় আমাজন, সমুদ্র, নদী, একই পানি, সমুদ্রের পানি লোনা, আবার আপনার ডাঙ্গার পানি মিঠা পানি। কি আল্লাহ চমৎকার! আবার আপনি যদি দেখেন ঝর্ণার পানি আর এক কোয়ালিটি, ঠান্ডা ঠান্ডা, কি চমৎকার! আবার বৃষ্টির পানি আর নদীর পানি এক পানি না। দেখবেন মেশিন দিয়ে পানি উঠে ফসল চালাবেন, এটার ফসল একরকম, কিন্তু বৃষ্টির পানির ফসল হবে ভিন্ন রকম। বৃষ্টির পানিতে আমার আল্লাহ আরো পরিমাণে ভিটামিন রেখে দিয়েছে। বৃষ্টির পানি বিরাট বড় পরিশুদ্ধ। এবং কে এই পানিটাকে পরিশুদ্ধ করে পাঠাইলেন? বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল আপনি পাবেন না, একবারে ডালিমের রসের মতো পরিষ্কার পানি। আর্সেনিক নাই, ময়লা নাই, পয়জন নাই। হাজার হাজার কোটি কোটি লিটার পানি আল্লাহ জমিনের মধ্যে ফেলার, এত শেষে পরিষ্কার করে, যা বাংলাদেশের ওয়াসাও পারল না, চট্টগ্রামের ওয়াসাও পারল না, ঢাকার ওয়াসাও পারল না। ওয়াসার পানির ভিতরে ভেজাল হয়, আমার দেশের মান পানি, সান পানি, ফ্রেশ পানির ভিতরে ভেজাল হয়, কিন্তু বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল নাই। এই ভেজাল মুক্ত পানি যিনি আসমান থেকে জমিনে নামাইলেন, একসাথে বলেন তো সে মালিকের নাম কি? আল্লাহ। তো শুকরিয়া হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। নামাজ হবে কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। এই তো বুঝে গেছে, আরো বুঝাইতেছি, বসেন, বুঝবেন আরো। একটা গাভী গরু দুধ, এই দুধের ভিতরে কত পরিমাণে প্রোটিন আপনার জন্য আল্লাহ রেখে দিলেন। গাভীর থেকে দুধ হলো, ছাগল থেকে, মহিষ থেকে দুধ হয়, উট, ভেড়া, দুম্বা থেকে দুধ আসে। দেখেন বাবাজি, আল্লাহু আকবার, এই দুধ আল্লাহ দিলেন, এই দুধ আপনি খাইলেন, একবারে পরিচ্ছন্ন, পরিষ্কার, নির্মল। এই দুধ একবারে পয়জন মুক্ত, গাভীর পেট থেকে, ওলান থেকে আপনি দহন করে নিয়ে এসে রান্না করে আপনি খেয়ে ফেললেন, আপনার শরীরের প্রোটিন হলো। দুধ এমন একটা আদর্শ খাবার, আল্লাহ রাসূল হাদিসে কারিমার মধ্যে বলেছেন, আমার উম্মতের প্রতিনিয়ত কিছু না কিছু দুধ পান করা উচিত। মুসনাদ ইমাম আজমে হাদিস কেন পড়েছি, কিন্তু আমার দেশের মানুষ দুধ বেচা বিড়ি খায়। দুধ বেচে কত ভিটামিনের ভিতরে। যারা বিড়ি খান চিন্তা করেন না, মন খারাপ করেন না, আপনারা বোঝার জন্য বলতেছি। দুধ বেচে বিড়ি খান, আল্লাহ রাসূল বলেন উম্মত তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ পান করা উচিত, কারণ দুধের ভিতরে সর্বপ্রকার তৃণ
ঘাস তরু লতা পাতা শাক সবজির নির্যাস থাকে। জোরে বলবেন কি মারহাবা। গরু কি খায়? কুত্তা কি খায়? তো আল্লাহ রাসূল কুত্তার দুধ খাইতে বললো না, গরুর দুধ খাইতে বললো কে? কারণটা কি? আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে তো। শুয়োরের দুধ খাইতে বললো না, কিন্তু ছাগলের দুধ খাইতে বললো, কারণ কি? শুয়োর খায় পচা গলা গুমুত আবি যাবি, কি কথা কন না? কুত্তা আবি যাবি, পচা গলা আবি যাবি, পচা পায়খানা বাথরুম আবি যাবি খায়। এই দুধ আল্লাহর নবী আপনাকে দেন নাই। গরু শাক সবজি তৃণ লতা পাতা খেয়ে বেঁচে। এই জন্য আল্লাহ রাসূল বললেন গরুর দুধ তোমরা খাও, মহিষের দুধ খাও, উটের দুধ খাও, কারণ ওরা তৃণ লতা পাতা এইগুলি খায় ওরা বাঁচে। এটা পবিত্র ফ্রেশ। একবার জোরে বলবেন কি মারহাবা। এখানে উলামা ইকরাম আছে, যে গরু গু খায়, যে গরু মাসলা জেনে দেবেন, যে গরু খায় না, অনেক গরুতে দেখবেন কিছু গরুতে খায় গরুতে গু খায়, বলতেছি বাথরুম খায়। ওই যে কিছু গরু সাইডে দেয় দেখবেন, ওরা শহরের ময়লা আবিজাবির ভিতরে দেয়, আবিজাবি ফসা ফসা খায় দেখবেন। ওই গরুর গোশত খাওয়া হারাম, ওই গরুর দুধ খাওয়া হারাম। যেই গরুতে পয়জন পচা এই নাপাক পায়খানা খাওয়ার অভ্যাস যে গরু, সেই গরুর দুধ আপনি খেতে পারবেন না, তার গোশত আপনার জন্য হারাম। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। হ্যাঁ, বিশুদ্ধটা আল্লাহর রাসূল খাওয়াইছে আপনাদেরকে, বিশুদ্ধ। এটার নাম মুসলমান। এটার নাম কি? কথা বলেন না, মুসলমান। এটার নাম কি? মুসলমান প্রতিনিয়ত ফ্রেশ হবে, মেসাক করবে, মুসলমান প্রতিনিয়ত গোসল করবে, মুসলমান আঙ্গুল সাঙ্গুল দাড়ি মোছ এগুলি সব ফ্রেশ করে পরিষ্কার করে রাখবে। মুসলমান দাড়ি মোছ, এই মোছ কেটে মোছ ছেটে দাড়িকে সুন্দর করে সাজিয়ে চমৎকার করে রাখবে, চুল টুল কেটে ছেটে ছুটে পরিচ্ছন্ন থাকবে, তেল মালিশ করে মাথা ক্লিয়ার রাখবে। মুসলমান এই শরীর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটার নাম মুসলমানিত্ব। এটার নাম কি? মুসলমান নিতে পারে। কি হয়? বৃষ্টি নামতেছে, বৃষ্টি আসে, ওটা আল্লাহর রহমত, কিছু করার নাই, ওটা আল্লাহই দিছে। মারহাবা। একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু চেপে আসেন, চাপ দিয়ে আসেন। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বৃষ্টি কার হুকুমে আছে? আল্লাহ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা পাঠাইছে, আবহাওয়া অধিদপ্তর। সুযোগ নাই। ওটা কখন আসবে? ওটা আল্লাহর আইনে, ওটা আমাদের আইনের ভিতরে নাই, এটা আল্লাহর আইনে। মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আমার শিক্ষিত সমাজ, অনেকে ঘরের ভিতরে বসে আমার মা বোনেরা শুনতেছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বৃষ্টি কার নিয়ামত? যদি একেবারে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, সারা পৃথিবীতে একাধারে 4 বছর বৃষ্টি হবে না, আপনারা বলেন তো পৃথিবীতে দুর্ভিক্ষ লাগবে কে লাগবে না? তাহলে বৃষ্টি কার নিয়ামত? আল্লাহ। এই বৃষ্টি পাওয়ার পরে বান্দাকে খুশি হইতে হয়। একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ চোখ দিলেন, চোখ
কি দিছে? চোখ। যদি আল্লাহ অন্ধ করে দেন পৃথিবীতে আর আলো দেওয়ার মতো কেউ আর আপনার আছে? চক্ষু বিজ্ঞানী আপনার চোখ ফিরাই দিতে পারবে না যদি আল্লাহ আলো বন্ধ করে দেন। আচ্ছা বলেন তো, এই চোখের আলো যিনি সবসময়ের জন্য দিলেন, একটা দিনের জন্য তিনি বিল নেয় নাই? একটা দিনের জন্য বিল নেয় নাই। তাহলে বিল কি? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, তোমরা আমার শুকর করো, এটাই আমি আল্লাহর বিল। একবার জোরে